বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি এবার 2024 এ হজ করেছি আলহামদুলিল্লাহ। আর আমি ধারাবাহিকভাবে আমার হজের এক্সপেরিয়েন্সগুলো এখানে শেয়ার করছি। অলরেডি 11টা পার্ট করেছি। যারা শুনেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সময় করে শুনে নিয়েন প্লিজ। আজকে 12 পর্ব, মানে আজকে হচ্ছে এটা লাস্ট পার্ট, শেষ পর্ব। তো আগেরবার বলেছিলাম আমি হাসপাতাল থেকে তাঁবুতে ফিরেছি। একজন একজন করে ফিরতে লাগলো, যারা মুজদালিফা থেকে বড় জামারায় পাথর মেরে চলে গিয়েছিলেন মক্কায় তোয়াফে জিয়ারা করার জন্য। তারপর হোটেলে যেয়ে গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছেন। তবে তারা সবাই খুবই ক্লান্ত। আমি বসে বসে জিকির করছিলাম, ট্যাবলেটে কোরআনের তাফসির পড়ছিলাম। তারপর ভাবছিলাম আল্লাহর হাজার শুকর যে আমি মুজদালিফা থেকে হাসপাতালে ছিলাম, আর প্রায় 12 ঘন্টা মেমোরি যা আমার মনে নাই। জ্ঞান না ফিরলে হাসপাতালে নাকি ওরা আমাকে রেখে দিত। তো হাসপাতাল থেকে জামার একটা সেট দেওয়া হয়েছে, নতুন প্যাকেজ করা ছিল, যা আমি পরে এসেছি। কিন্তু আমার শরীরে কি কোনো নাপাকি বা নাজাসাত ছিল যা আমি জানি না, যেহেতু মুজদালিফায় আমি মাটিতে 6 ঘন্টা পড়েছিলাম। তো রাত প্রায় 2:30টার দিকে কাপড় নিয়ে সাহস করে আস্তে আস্তে হেঁটে বাথরুমে গেলাম চেঞ্জ করতে। খুবই ক্লান্ত লাগছিল। বাথরুমে কোনো লাইন নাই, যেহেতু অনেক রাত, বেশ খালি। আমি এইটা ওইটা দেখে মন মতো পরিষ্কার একটা বাথরুমে ঢুকলাম। চেঞ্জ করতে গিয়ে হঠাৎ কি মনে হলো, আমি শাওয়ার ছেড়ে দিলাম। গোসল করতে মন চাইলো। ওরে আল্লাহ! রাত 2:30টার সময়ও ফুটানো পানি। মাথা একেবারে জ্বলে যাচ্ছিল। আগে থেকে প্ল্যান করে থাকলে পানির বোতল এনে মাথায় ঢালতে পারতাম। এটা প্ল্যান ছাড়াই করলাম। তো যাই হোক, কাপড় পাল্টে এসে তাঁবুতে আমার বেডে বসে কোরআন পড়লাম। আমি কোরআন খতমের চেষ্টা করছিলাম। মোটামুটি সবাই ফিরেছে আর সবাই ক্লান্ত হয়ে ঘুম। আমার তো এমনিতেই যেখানে সেখানে ঘুম আসে না। তাছাড়া আমি হজে আছি, মিনার তাঁবুতে আছি। এই সুযোগ আর কি লাইফে পাবো? আমি ওই রাতে কোরআন খতম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমি তারপরে অনেকক্ষণ দোয়া করলাম সারা জাহানের মুসলমানদের জন্য, বিশেষ করে গাজার মুসলমানদের জন্য। আর ওই যে ডায়েরিতে লিখে এনেছিলাম কিওয়ার্ডগুলা, ওটা অনেক কাজে লাগলো। কারণ হাসপাতাল থেকে আসার পর অনেক কিছু মনে পড়ছিল না। তাই ডায়েরিতে লিখে রাখা দেখে দেখে দোয়াগুলি করতে পারলাম। প্লিজ আপনারাও এটা করেন, দেখবেন অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। আমার এভাবে রাত কাটলো দোয়া করে কোরআন পড়ে আলহামদুলিল্লাহ। সকালে আবার সবাই জামারায় পাথর মারতে গেল। আমাদের হয়ে মিশরি রুমমেট স্বামী স্ত্রী মানে আমির ভাই আর নাগলা পাথর মারবে বললেন। আমার বর আর আমি তোয়াফে জিয়ারা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিলাম বাসে করে, ফজরের নামাজ পড়েই। হাই রে ভিড়, সুবহানাল্লাহ! কাবার অনেক দূরে বাস থেকে নেমে যেতে হয়। এবার নামালো কেমন যে একটা বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড জাতীয় জায়গায়, কেমন টানেলের মতো। আশেপাশে ছোট কয়েকটা দোকান। কাবা কোন দিকে যাব একে ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তারপর দেখি অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলো। ধাক্কাধাক্কি করে কোনো মতে কাবার প্রাঙ্গণে মানে মাতাফে ঢুকলাম। এখানে পারবো বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে দোতলা বা 3 তলায় যেয়ে তোয়াফ করতে হবে। আমার বরের প্রচণ্ড জ্বর। সে এত সিক ফিল করছিল যে বারবার জিজ্ঞেস করছিল, আজকে এটা না করলে হয় না? বললাম যে এটা করতেই হবে। আজকে অথবা কালকে করতেই হবে। ওকে বললাম হুইল চেয়ারে করতে, করবে না। সাহস করে ওই ভিড়ের মধ্যে তোয়াফ করা শুরু করলাম আমরা আলহামদুলিল্লাহ। কাবায় একটু টাচ করার সুযোগ পেয়েছিলাম, নাহলে মন খারাপ হয়ে থাকতো। হাজরে আসওয়াদের কাছে এলে মানুষের ধাক্কা প্রচণ্ড বেড়ে যায়। রীতিমতো যুদ্ধ করে হাজরে আসওয়াদ স্পর্শ করার জন্য। অথচ এটা করা জরুরি নয়, এটা করা সুন্নাত। পারলে করবেন, না পারলে হাত উঁচু করে আল্লাহু আকবার বলে হাঁটতে থাকবেন। কারণ যতজনকে আপনি ধাক্কায় কষ্ট দিলেন, দেখা যাবে গুনাহ বেশি কামালেন। কি দরকার? তোয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়লাম, মাকাম ইব্রাহিমের যতটা কাছাকাছি পেরেছি। তারপর জমজমের পানি পান করলাম, সাই করব, বাট বর কিছুতেই দাঁড়ায় থাকতে পারছিল না। তাই ওকে নিয়ে দোতলায় গেলাম, যেখানে গল্ফ কার্টে একজন চালাবে আর পিছনে 4 জন বা 6 জন বসতে পারে। এই কারগুলো চালাবার জন্য আলাদা আবার রাস্তা করেছে তারা। আবার স্কুটারগুলো চালাবার জন্য আলাদা রাস্তা। তাও যেয়ে দেখি বিরাট লাইন, সুবহানাল্লাহ! 7 বার চক্কর শেষ করে একটা গাড়ি ফিরতে সময় লাগে তো। লাইন থেকে ভিতরে যেয়ে চেয়ারে বসতেও পারছিলাম না। নিচে সবাই পায়ে হেঁটে সাই করছে দেখতে পাচ্ছিলাম।
2 ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়ে থাকলাম। বরকে বারবার বললাম, "চলো, চলো আমরা হেঁটে করে ফেলি, এতক্ষণে হয়ে যেত।" বাট সে বলল সে পারবে না। চেয়ার খালি হলে আবার কয়েকজনকে ঢুকতে দেয়। অবস্থা এমন হলো যে সবাই সবাইকে ধাক্কায় গায়ের উপর দিয়ে ভিতরে যাবার চেষ্টা করল। এক বয়স্ক মহিলা পড়ে গেলেন, তার উপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছিল। কী যে অবস্থা! যাক ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম। বরকে চেয়ারে বসে আমি যে কাউন্টার থেকে টিকিট কেটে আনলাম। কেউ শুধু তোয়াফ করবে বা কেউ শুধু সাই করবে, কেউ দুটাই করবে। আমরা শুধু সাই করব। বসে আছি তো বসে আছি, আজান পড়ল। ঠিক মনে পড়ছে না ওটা কোন আজান ছিল। সম্ভবত আসর হতে পারে। মনে নাই ঠিক। আমি সহ প্রায় ১০০ জন বসা, আরও ১০০ জন লাইনে তখনও দাঁড়ানো। আমার মুখোমুখি এক লাইনে চেয়ারে মানুষ বসা। আমি হঠাৎ দাঁড়ায়ে আমার ব্যাগটা সামনে রেখে সুতরা করে নামাজ পড়তে শুরু করলাম। আর তখন আমার দেখাদেখি মোটামুটি সবাই নামাজ পড়তে লাগলো আলহামদুলিল্লাহ। কারণ বসে থেকে লাভ কি? ঘন্টার পর ঘন্টা বসে আছে, নামাজ তো শেষে কাজা হয়ে যাবে। তো আমাকে এ বলে আমাকে ওই টুলটা দেন, ও বলে আমাকে ওই চেয়ারটা দেন, এমন করে যেহেতু জায়গা এত কম যে মাটিতে সেজদা দেবার সুযোগ কারো নাই, তাই সবাই চেয়ারে বসে নামাজ পড়ল। বরকে বারবার বললাম, এতক্ষণে সাই করে আমরা মিনায় ফিরে রেস্ট নিতে পারতাম, চলো যাই। কিন্তু সে দেখলাম যে সত্যিই পারবে না। তো টোটাল কতক্ষণ আমরা ওয়েট করেছিলাম? পাক্কা ৬ ঘন্টা। সুবহানাল্লাহ! ৬ ঘন্টা পর আমরা পারলাম একটা গল্ফ কার্টে উঠতে। আমি আর ও পিছনের সিটে বসা, সামনের সিটে একজন সম্ভবত পাকিস্তানি লোক আর তার সাথে নেকাব পরা মহিলা, জানি না বউ নাকি মেয়ে। আর তাদের সামনে ড্রাইভার, সেও পাকিস্তানি, আর তার পাশে একজন বসা। তবে ব্যাপার হলো সামনের সিটের ২ জন তোয়াফ এবং সাই দুটাই করবে। আমাদের জিজ্ঞেস করলো ড্রাইভার, "ইজ দিস ওকে অর নট?" আমরা বললাম, "আলহামদুলিল্লাহ, আল্লাহ আরেকবার তোয়াফ করার আমাদের সুযোগ করে দিলেন।" এই গাড়ি অনেক জোরে চালায় আর এসি এত ঠান্ডা যে মুখে মধ্যে বাতাস একদম খুব করে লাগে, যার ফলে আমার খুব আরাম লাগছিল। কিন্তু বরের অবস্থা আরও কাহিল হলো, দম ফাটানো কাশি শুরু করলো। যাক, তোয়াফের পর ২ রাকাত নামাজের জন্য নামলাম আমরা, নামাজের জায়গা আছে। তারপর জমজমের পানি খেলাম, আবার গাড়ি রওনা দিল সাইর জন্য। ইচ্ছামতো দোয়া করলাম আলহামদুলিল্লাহ। এই জন্য স্কুটার নেইনি, কারণ স্কুটারটা চালাতে হবে, হাত তুলে দোয়া করা টাফ হবে। যদিও হাত না তুলে দোয়া করা যায়, বাট চালাতে গেলে অ্যাটেনশন তো একটা দিয়ে রাখতে হবে, তাই না? তো তার থেকে এইটা ভালো হয়েছে। তবে আমার সামনে যে পাকিস্তানি ভদ্রলোক, উনি জোরে, জোরে দোয়া পড়ছিলেন। মনে হচ্ছিল যেন আমাদেরকে শুনায়, শুনায়। উনি ভাবছিলেন যে উনি একাই দোয়া পারে না। কী ভাবছিলেন আল্লাহই জানে। এত বিরক্তি লাগছিল, এটা তো উনার করা উচিত হয় না। উনি আমাদের বারবার ঘাড় ঘুরায় তাকাচ্ছিলেন। তো বুঝলাম উনি চাইছিলেন উনার দোয়াতে আমরা অংশ নিই। বাট এটা করা ঠিক না। ওখানে যে যার দোয়া করবে, তাই না? শেষে একবার মেয়েটার পিঠে হাত দিয়ে বললাম যে, "সিস্টার, কুড ইউ প্লিজ লোয়ার ইউর ভয়েস লিটল বিট?" বললাম। তো মেয়েটা তারপর মনে হয় কানে কানে কিছু বলল। তারপর লোকটা বলল, আস্তে করে বলা শুরু করলো। যাই হোক, তারপর মিনায় এরপর বাস ধরতে আবার অনেক হাঁটা হলো। তারপর মিনায় যে তাঁবুতে গেলাম। সবাই এভাবে আসছে আর যাচ্ছে। খাবারের ছড়াছড়ি আলহামদুলিল্লাহ। যদিও খুব অল্প খেয়েছি। দুপুরে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। বেশিক্ষণ ঘুমাইনি। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে ঘুম ভাঙল। দেখে আমার ২ ফ্রেন্ড, যারা আমার শহরে থাকে আর কি, আমরা একসাথে হজ করতে গিয়েছি, তারা আমাকে দেখতে এসেছে। আমার তাঁবুর নাম্বার ছিল ৫৩, তাদের মনে হয় ৬০। আমি এতই ক্লান্ত ছিলাম যে ভালো মতো তাদের সাথে কথাও বলতে পারছিলাম না। এই গরমে তারা হেঁটে আমাকে দেখতে এসেছে ভাবলেই তো জান ভরে যায়, তাই না? যাই হোক, তারা কিছুক্ষণ থেকে চলে গেল। বা যাবার সময় একটা ঘটনা হলো। কি হয়েছিল? সেদিন এত গরম পড়েছিল, ১২৫ ডিগ্রি ফারেনহাইট সম্ভবত, বাট হিট ইন্ডেক্স ছিল ১৩০-এর মতো। এত বেশি মানুষ সিক হচ্ছিল আর মারা যাচ্ছিল যা আগে কখনো হয়নি। হয়তো জানেন গত বছর ২০০ জন হজে মারা গিয়েছিল, আর এবার ১৩০০ মানুষ ইন্তেকাল করেছেন। ১৩০০। তাই সৌদি গভর্নমেন্ট হঠাৎ কারফিউ জারি করে দিল। আই এম নট শিওর অ্যাবাউট টাইম, প্রবাবলি 11 থেকে 4 PM পর্যন্ত, যখন বেশি হট থাকে। তো হঠাৎ করে কারফিউটা দিল, যেই সময় তাঁবুর বাইরে কেউ থাকতে পারবে না। তো আমাকে দেখে আমার ২ ফ্রেন্ড তাদের তাঁবুতে ফিরতে চাইলো, বাট পুলিশ বা যাই হোক ওরা কিছুতেই দিবে না। বলেছি তো আগে না, ইংলিশ কথা বলে না, ভাষার প্রবলেম আসলে বড় প্রবলেম। আমার ফ্রেন্ডরা বারবার ওদের বুঝাবার চেষ্টা করলো যে শিখ ফ্রেন্ডকে দেখতে এসেছে তারা,
তারা ভাবলো যে ওনারা এই তাঁবুতেই থাকেন, তারা শিখ ফ্রেন্ডকে দেখতে যাচ্ছেন, কিছুতেই বেরোতে দিবে না। খালি বলতেছে যে পরে পরে হাত দিয়ে দেখাচ্ছে যে 4টার পরে, আরবিতে এটাই বলছিল, বুঝাই যায়। কিছুতেই বুঝতেছিল না যে তারা নিজেদের তাঁবুতে ফিরতে যাচ্ছে। যাই হোক, ওরা কিছুতেই দিবে না, এরা নাকি রীতিমতো জোর করে ফেরত গেল তাদের তাঁবুতে। তো পরের দিন এই ফ্রেন্ডরা আমাদের হয়ে পাথর মারবে কথা দিল। পরদিন বিকালে ফেরত যাবার প্রস্তুতি শুরু হলো। বাসে এরপর বাস আসতে থাকলো। মাগরিবের আগে মিনা থেকে চলে যেতে হবে, নাহলে মাগরিব হয়ে গেলে ওই রাতেও থাকতে হবে, আর আবারও এই 3 জামারাতে 7টা করে পাথর মারতে হবে। তো ওই 4 দিন থাকলে যথেষ্ট। তো কিছু মানুষ থাকবে বলল, আর কিছু মানুষ মক্কায় ফেরত যেতে রেডি হলো। আমি আর আমার স্বামী চলে যেতে মন স্থির করলাম। রুমের সবার সাথে বিদায় নিলাম। যে মেয়ে আমার বেড মেক করেছিল তাকে অনেক দোয়া দিলাম, সবাইকে দোয়া দিলাম। তারপর বাসে করে রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। মিনা ছেড়ে যাওয়ার আগে খুবই কান্না পাচ্ছিল। আমি কি পারলাম ঠিকমতো হজ পালন করতে? এই হজ কি আল্লাহর কাছে মাবরুর হজ হিসেবে কবুল হলো? যে এই হজ আল্লাহর কাছে কবুল হলে মায়ের পেট থেকে নিষ্পাপ জন্ম দেওয়ার মতো নিষ্পাপ হয়ে যায় মানুষ। কেন আরও মনোযোগের সাথে করলাম না? হজের কোনো রকম বাদ পড়ল কি? ভালো মতো দোয়া করতে পেরেছি তো? গুনাহ মাফ করাতে পারলাম কি? আবার কি এখানে আসার সৌভাগ্য আমার কোনো দিন হবে? আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ। এইগুলি মাথার মধ্যে ঘুরছিল। 1300 হাজি ইন্তেকাল করেছে, তাদের জন্য, তাদের পরিবারের জন্য দোয়া করলাম। তারা সম্মানের সাথে আল্লাহর কাছে চলে গেছেন। কেয়ামতের দিন ওনারা তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠে আসবে, সুবহানাল্লাহ। ওনারা হজ করে বাড়ি ফিরতে পারলেন না বটে, তবে ওনারা অনেক লাকি, তাই আল্লাহ এমন সুন্দরভাবে হাজি অবস্থায় ওনাদের তুলে নিয়েছেন। কিন্তু ওনাদের পরিবার যাদের রেখে হজে এসেছিলেন তারা অপেক্ষায় আছে যে বাবা মা বা যেই হোক হজ শেষে বাড়ি ফিরে আসবে। এরকম হাজার চিন্তা মাথায় ঘুরছিল। অবশেষে আমরা মক্কায় হোটেলে যেয়ে উঠলাম। আলহামদুলিল্লাহ, হজ পালন করতে পেরেছি। আল্লাহ যেন কবুল করেন আমার এবং সকল হাজিদের হজ, আমিন। এরপর আমরা আরও 7 দিন ছিলাম। ইচ্ছা ছিল প্রতিদিন কাবা চত্বরে থাকব, পুরা সময় এবাদতে কাটাবো। 1 রাকাত নামাজের সোয়াব যেখানে 1 লক্ষ রাকাত পড়ার সমান সোয়াব পাওয়া যায়, কিন্তু পসিবল হলো না। কারণ আমার বর অনেক সিক হয়ে গেছিলো, অনেক জ্বর আর দম ফাটানো কাশি। তাছাড়া সে খুব প্যানিক মোডে ছিল, ঘুমাতে পারছিল না। চোখ একটু লাগতে গেলে আমাকে নিয়ে মুজদালিফার মাটিতে যে আমি 6 ঘন্টা অজ্ঞানে পড়ে আছি সেই ঘটনাগুলো মনে পড়ে, আর আতঙ্কিত হয়ে সে জেগে যায়। বুঝলাম তার সময় লাগবে এটা একটু ঠিক হতে। তো এই 7 দিনে ভেবেছিলাম শপিং করব, কিন্তু বর আর 1 পাও বাইরে যাবে না। আর আমি তোকে ছাড়া এমনিও কোথাও যাই না। আর আমি নিজেও সাহস হারায় ফেলেছিলাম হাসপাতালে যাবার পর থেকে। শুধু মনে হতো যদি আবার অমন হয়, আবার অমন হয়। তো আমার স্বামীও একই টেনশানে থাকতো যদি আবার হয়। হোটেলে 3 তলা না 4 তলা ঠিক মনে নেই, বলেছিলাম না পুরাটা মসজিদ। আমি ওখানে যে জামাতে নামাজ পড়তাম, আর 3 বেলা রেস্টুরেন্টে আমি আর ও যে খেতাম। এর মধ্যে আমরা আয়েশা মসজিদে যেয়ে নিয়ত করে আবার এহরাম পরে আমরা আরেকবার ওমরা পালন করেছিলাম, আলহামদুলিল্লাহ। আয়েশা মসজিদ নিয়ে আমার এখানে ছোট্ট একটা ভিডিও আছে, দেখতে পারেন। তবু একটু বলে রাখি, যাদের পা বা হাঁটুতে সমস্যা, যারা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, তাদের জেনে রাখা ভালো যে আয়েশা মসজিদে যেতে হলে বেশ অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে যাবার সময়ও এবং আসার সময়ও। তো আপনারা বুঝে যাবেন। আমাদের ট্যাক্সি দাঁড় করায় রেখে আমরা চট করে 2 রাকাত নামাজ পড়লাম আয়েশা মসজিদে, যা মসজিদের হক। তারপর নিয়ত করে আমরা সরাসরি কাবায় যেয়ে তোয়াফ করলাম, সাই করলাম, আলহামদুলিল্লাহ। আরেকটা ওমরা করলাম, আলহামদুলিল্লাহ। তো এভাবে 7 দিন কেটে গেল। আমার রুমমেটদের মধ্যে নাগলা আর সাজিয়া চলে গেল হজের 2 দিন পর। শুধু সাজেদা, সিলেটের সেই মেয়েটি ছিল। সাজেদা গেল আরও কদিন পর। তাদের সবাইকে বুকে জড়িয়ে আদর আর দোয়া করেছি, ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছি। আমাদের প্ল্যান ছিল হজ হয়ে যাবার পর এই 7 দিন আমরা, মানে আমি আমার স্বামী, এক রুমে থাকবো। সেটা আগে থেকে প্ল্যান করে আমরা প্রোভাইডারকে বলে রেখেছিলাম, তাহলে নিশ্চিন্তে থাকবো, রেস্ট হবে। আবার বিরাট প্লেন জার্নির জন্য। তাছাড়া গত ওমরাতেও আমার বর খুব সিক হয়েছিল, তাই মন বলছিল এবারও হয়তো হবে। তো তখন এক রুমে থাকলে আমি ওকে দেখাশোনা করতে পারবো, এই আর কি উদ্দেশ্য ছিল। আবার আমি মসজিদে গেলে ও দেখা যায় যে ভুলে যায় আমি মসজিদে গেছি, সমানে ফোন করতে থাকে। আমাকে নিয়ে টেনশন তার অনেক বেড়ে গেছিলো, আবার কিছু হলো কি না।
আবার ওই যে ছোট, ছোট ছেলেগুলা হোটেলে তারা প্রায় যখন তখন এসে আমাকে দরজা নক করে বলে, "আপা ভাইজান তো নিচে লবিতে চুপ করে বসে আছে।" আমি আবার নিচে যেয়ে ওর সাথে বসে চা খেতাম। বেচারা ঘুমাতেই পারছিল না। তো আসার ঠিক ২ দিন আগে সাজেদা গেছে। আমার বরকে বললাম, "তুমি এসে এই রুমে থাকো, আর কেউ তো নাই। আম ৩ টা বেডই খালি। আমি তো সবার বেড ক্লিন করে রেখেছি।" বাট সে রাজি হলো না। আমরা প্রোভাইডারদের উপর একটু রেগে গেলাম যে, "এটা কেমন কথা? হোটেলের বেশিরভাগ মানুষ চলে গেছে। রুম সব প্রায় খালি। তাহলে রুম দিতে অসুবিধা কোথায়? একটা রুম ক্লিন করতে আর কতক্ষণই বা লাগে?" জানি না কেন দিল না। আবার আমি যে আমার বরের সাথে ওই রুমে থাকবো সেটাও আমার ভালো লাগলো না। কারণ সেই রুমের ভিতর ৪ জন পুরুষ ছিল। মনে হয় টর্নেডো হয়েছে। একেকটা বেডের এমন অবস্থা। মাটিতেও হাজার জিনিস পড়ে আছে। তো যেদিন আমরা প্লেনে উঠবো তার ২৪ ঘন্টা বা ধরেন ১৬-১৭ ঘন্টা আগে অনেক উপরতলায় ১৪ বা ১৫ তলায় একটা ডাবল রুম আমাদেরকে দিল আমাদের প্রোভাইডার। সেটা আমাদের কমপ্লিমেন্টারি ফ্রি দিল। সেটার জন্য আলাদা করে মানি দিতে হবে না বলল। কারণ আমরা বিরক্তি প্রকাশ করাতে বুঝতে পেরেছে যে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি। আমার বর যেতে রাজি হলো কিন্তু আমি আবার ব্যাপারটা পছন্দ করলাম না। কারণ এই একটা রাতের জন্য সব মালপত্র নিয়ে আবার অন্য রুমে যাব, এর কোনো মানে হয়? খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে না? তো আমরা তাদের অফারটা নিলাম না। তাদের উচিত ছিল যেভাবে আমাদের সাথে কথা হয়েছিল যে হজের পরে আমাদের একটা রুম দিবে, আমরা ৭ দিন সেখানে একসাথে থাকবো। সেটা তারা করল না। তারা আগের রাতে দিতে চাইল। এটা তো ঠিক না, তাই না? তাছাড়া যখন মুজদালিফায় আমি ৬ ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম, তখন আমার বর আর আমির ভাই অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে প্রোভাইডারদের সঙ্গে। টেক্সট দিয়েছে, কল দিয়েছে, গ্রুপে লিখেছে কিন্তু তারা একবারও কনট্যাক্ট করেনি, খোঁজ নেয়নি। এটাই আমার প্রোভাইডাররা সবচাইতে খারাপ করেছে। ওদের বিরুদ্ধে এটাই আমার একমাত্র কমপ্লেন। আর বাকি সব কিছু নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তারপরও যাই হোক অনেকজনকে তারা হ্যান্ডেল করেছে, হয়তো ম্যানেজ করতে পারে নাই, বাট জানি না কেন খোঁজ নিতে নেয় নেই। বিপদের সময় তারা পাশে ছিল না। এটাই খুব খারাপ করেছে। যাই হোক হোটেলের কিছু মানুষ ফিরে গেছে নিজ বাসায় আর কিছু মানুষ মদিনায় গেছে আমাদের সাথে। আর ৫-৬ টা রুমে মানুষ ছিল আর সব খালি। ক্লিনাররা সব রুমের দরজা খোলা ক্লিন করছিল। ওরাই ইনফরমেশন দিল। তারপর যেদিন প্লেনে উঠবো তার আগে বিদায় তোয়াফ করতে গেলাম। ভেবেছিলাম একটু হালকা পাবো। বোনেরা হজ করে তাদের অভিজ্ঞতা থেকে তাই বলেছে। কিন্তু ওমা যেয়ে দেখি ঠিক আগের মতোই ভিড় মাতাফে। মানে একতলার কাবার পাশে কিছুতেই ঢুকতে পারলাম না। কী ব্যাপার? মক্কা না একদম খালি হয়ে যায় বোনেরা বলেছিল, কিন্তু কই? পরে জানতে পারলাম যা সাধারণত হয়ে থাকে প্রতি বছর হজের পর কয়েক সপ্তাহ বা কিছুদিন বন্ধ থাকে ক্লিন আপের জন্য, তারপর ওমরার জন্য খুলে দেওয়া হয়। বাট এবারে সেটা আর তারা করেনি। এবারে যেদিন হজ শেষ হলো সেদিন থেকে ওমরা পালনকারীদের ঢুকতে দিয়েছে, যার ফলে এই ভিড় এই অবস্থা। অন্তত ২টা দিন ওয়েট করতে পারতো। আর আমাদের তো বিদায় তওয়াফ করতেই হবে। আর হজের পর সবাই মোটামুটি কম বেশি শিখ। একটু ভিড় কম হলে হাজিদের উপকার হতো, নয় তাই না? যাই হোক আমরা এয়ারপোর্টে যাবার পথে এক জায়গায় থামতে হলো। সেখানে সব চেকিং হলো। জমজমের পানির ২ টা বোতল ৪ টা তার নিয়ে আসতে হলো বাসে। পুরা প্লেনে আমার বর ১ মিনিটও চোখ খুলে রাখেনি। পুরা সময় সে ঘুম আর জ্বরে বেহুঁশ ছিল। আর কাশি সুবহানাল্লাহ! এমন কাশি বেচারার হয়েছিল। ইতিহাদ এয়ারলাইন্স ছিল আমাদের। আর সেখানে অনেক হাজিরাও রয়েছেন। চারিদিকে শুধু কাশির শব্দ। বাট আমার বরের কাশির অবস্থা খুবই খারাপ। সে দম নিতে পারছিল না। শ্বাস আটকায় যাচ্ছিল কাশির চোটে। ৩-৪ টা কম্বল দিয়ে তাকে ঢেকে দিয়েছিলাম। বেচারা অনেক সিক হয়ে গিয়েছিল। ১৬ ঘন্টা পর আবার নেমে এয়ারপোর্টে আবার আরেক প্লেনে চড়ে অবশেষে প্লেন ল্যান্ড করল। আমি যে শহরে থাকি সেখানে আমার ছেলে আর বউ আমাদের জন্য ওয়েট করছিল। তাদের দেখে যেমন আমার মন ভরে গেল, জানে পানি এলো, ঠিক তেমনি আমাদের দেখে তারাও অমন খুশি হলো। মেয়েটা কাজে ছিল, বাসায় ঢুকে ২ টা শুকরানা সেজদা করলাম। আলহামদুলিল্লাহ আমি ফিরে আসবো সেটা আমিও ভাবিনি, আমার ছেলেমেয়েরাও ভাবেনি। বাট রাখে আল্লাহ মারেকে, আমার হায়াত এখনো আছে, তাই নিরাপদে নিজ বাসায় ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ। দোয়া করলাম আল্লাহ যেন আবার আমাকে ওখানে নেন।
এবার ছেলে মেয়ে সবাই সহ যাওয়ার ইচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আমি এত ডিটেইলস বললাম ১২টা পর্বে, কারণ সবগুলা পর্বে বলেছি অনেক বেশি ডিটেইলস। কারণ অনেকে আছেন, কেউ আছেন যারা খুব ভয় পান যেতে, কি করব না করব, কই যাব ইত্যাদি জানতে চান আগে থেকে। যেমন আমি 2017 উমরা করতে যাবার সময় এগুলা জানতে চেয়েছিলাম, প্যানিক অবস্থায় ছিলাম, না জানি কি, খুবই টেনশনে ছিলাম। তাই আমার মনে হয়েছে আমি যা জানি যতটা ডিটেলস জানানো উচিত সবাইকে সম্ভব হবে আমি সেগুলো জানাবার চেষ্টা করব, যাতে কারো সামান্য হেল্প হয়। আমি উমরার অভিজ্ঞতা নিয়েও 10টা পাঠ করেছি আলহামদুলিল্লাহ। তবে সেটা ভিডিও নয়, সেটা লিখে। সেগুলো আমার ফেসবুক পেজে পাবেন। আমার ফেসবুকের পেজ বা গ্রুপের নাম হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে পথ চলা। সেম অ্যাজ মাই ইউটিউব চ্যানেল, ফলো দ্য লাইটস অব দ্য কোরআন অ্যান্ড হাদিস। তো আপনারা ফেসবুকে যারা আছেন কোরআন ও হাদিসের আলোকে পথ চলায় জয়েন করতে পারেন, ওখানে উমরানি অভিজ্ঞতাটা পাবেন। আমার হজের অভিজ্ঞতা বা হজ জার্নি এখানে শেষ আজকে। এইবার আর কি যারাই হজ করেছেন মহান রব সবার হজ কবুল করুন, আমিন। যারা মারা গেছেন তাদের বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আরও অন্তর থেকে দোয়া করি যেন সকল মুসলমানদের আল্লাহ জীবনে একবার হলেও হজ পালন করার তৌফিক দান করেন, আমিন। আর যারা হজে যাওয়া থেকে শুরু করে এবং ওখানে হজে হাসপাতালে আসা থেকে আমাদেরকে হেল্প করেছে, যে কোনোভাবে হেল্প করেছে বা দোয়া করেছে, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে কল্যাণ ও নিরাপত্তা দান করুন, আমিন সুম্মা আমিন। সবশেষে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই, আমার এই চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করুন, এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার। আর এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।